আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনার ব্যাপারকে কেমন আছেন? মুই কিন্তু এক্সের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনার ব্যাপারকে কেমন আছেন? হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যে আপনারা যারা এখনো মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা মোর পেজে কিনে দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো সকাল সকাল উঠতে আমি শুরু করে দিলাম আজকের ভিডিও। বেশি কথা না কইয়ে ঝাঁপাই পড়ি ভিডিওর মধ্যে। সকালবেলা উঠতে দেখেন আমি দরজাটা খুলতে যাবো এইখানে কুয়াশায় ভরা, কারণ এত ঠান্ডা পড়তেছে দেশগ্রাম। দেখেন এই যে কুয়াশা কিন্তু আছে, আর ঠান্ডার লেগে মনে করেন যে গলা ব্যথা করে এমন অবস্থা। গ্রামে প্রচুর প্রচুর ঠান্ডা পড়তে আছে, কারণ ঠান্ডার কারণে শীতের গেঞ্জি পরা লাগে। এই দেখেন যে কি কুয়াশাগুলো পড়তে আছে, মানে আমি গেটের বাইরে নেই, কারণ বাতাসও আইতেছিল ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা বাতাসের ডরে আর মুই বাইরে যাইনি, মুই ভিতরে বইয়েই খালি মনে করেন ভিডিও করতেছিলাম। এই যে দেখেন ওই যে গাছটা, লেমু গাছটা মুই একটা ভিডিওতে দেখাইছি, কিন্তু এই যে দুই কোলে দুইটা লেমু গাছে কিন্তু ভালোই হইছে, এখন মনে হয় লেমু ধরবেও। আর এই যে দেখেন কামরাঙা গাছ আর নাহল গাছ। আর একটা কথা হনেন, মোরা গরিব হইয়া যে খাই বড় লোকেরা কিন্তু হ্যাঁ খায় না। এই জিনিসটা আপনারা গরিব যারা হেরা বুঝবেন, কারণ বড় লোক অনেক ডায়েট কন্ট্রোল করে, মোরা কিন্তু হ্যাঁ করি। মোরা চিন্তা করি কি জানেন, খামু দামু পেট ভরে মনে করেন ইচ্ছা মতো করমু, হেই এরপর মোটা হইলে হমু, যাওয়া হইবে রোগ হইবে মরে যাবো সমস্যা নাই, কিন্তু খাইয়ে লইয়া মরমু। আর বড় লোকেরা চিন্তা করে কি জানেন, আগে ডায়েট করি সুন্দর করে চলি, ভালো মতো কম টম খাইয়ে নিজের জীবনটা বাঁচাই, অনেকদিন বাঁচে থাকতে পারবো। কিন্তু হেরা টাহার টেনশনে যাইয়ে দেখবেন যে বিছনায় আর ঘুমাইতে না। আর এই যে দেখেন মোর বইনেরা কি করতেছে দেখছেন, বালু দেখছেন না, এই বালুর মধ্যে ডাম্মে হেই পর পানি আছে অল্প অল্প, হেই এর মধ্যে বেশ সবটিতে মিলে দুষ্টমি করতেছে, কইতেছে যে মোরা কুয়াগাড়া দেখেন মোরা কুয়াগাড়াইছি। তো ওরা অনেক দুষ্টমি করতেছে, মুই ওগুলোকে আবার খাড়াই ভিডিও করতেছে। আমারও অবশ্য কইছিল পানিতে নামতে, কিন্তু আমি নামতে পারিনি, আমারও ভাল লাগে না। বালিতে নহর মধ্যে ঢুকে এবার নহর মধ্যে ব্যথা করে, তো মুই আবার একটুখানি জুতা পাই দিয়ে পানির দ্বারা গেছিলাম, বোঝেন একটু একটু, মানে হ্যাঁ বেশি না, ওই পাও ভিজাই আর মনে করেন একটু ধুইতো আছি বোঝেন। আর ওরা তো হেন জাররমি ফাইজলামি করতে আছে, মনে করেন একটা কাদামাটির মধ্যে ঢুকে পাও গাড়িয়ে যায় আর কয় দেখা দাও আমার চোখকে নিচে টানতে আছে, মানে কই দুষ্টামি করবে খাইলে আর কামনে বিকেলবেলা মনে করেন এইগুলো এইখান মুষ্টিম করে খেলে টেলে। আজকেও খেলা বাদ দিয়ে হেবে জাররমি করতে বসে। আর এই যে আমার বোন দেখেন কি জাররমি করতে বসে, জাররমি করে পরে রাইতে জ্বরের চোটে আর উঠতে পারে না, এমন খারাপ অবস্থা হয়ে গেছে, জ্বর এরপর ঠান্ডা। মুই আর কি কমো, মোর নিজেরই তো মনে করেন হালকা ঠান্ডার মধ্যে গলা ব্যথা করে, টনসিলের সমস্যা বাড়তে আছে আস্তে আস্তে। এরপরও কি করার আছে, কারণ এমন করেই চলতে হবে সবার মাঝখানে। তবে এই সময়টা কিন্তু খুব এনজয় করছি আমরা সব বোনেরা মিললে, বোন ভাইটে সব মিললে মুষ্টেমি করছে। আর এই যে দেখেন এটা কিন্তু দেখতে গায়ে পায়ে বড় দেখে, কিন্তু আসলে এক সেট ছোট, আর কোনো একটু বয়সী হয়নি। তবে কি জানেন, মোরা কিন্তু মোগো বরিশাল মোগো গ্রামাঞ্চল মোগো সবকিছু নিয়ে মোরা কিন্তু অনেক আনন্দিত, ঠিক আছে। এইটার লেগে কিন্তু কেউ কইতে পারবে না যে মোরা হইছে বস্তি মস্তি, মোরা কোনো বস্তিতে থাই না, মোরা ভালো জায়গায় থাই। যারা এই জিনিসগুলো দেখকেও মনে করেন অহংকার করে কইতে না পারবে যে না এটা সুন্দর জিনিস না, তাহলে মনে করবো আর কি বুঝেন না। যারা বস্তি ঘরে নিজেরাই বস্তিতে গুনাইতে উঠতে এসে লেগে বস্তির খবর জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।